নমস্কার। লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে আমি ইউটিউবে দেখা করতে এলাম অনেক দিন পরে আমার ভিডিও নিয়ে। তো সময়ের অভাবেই এতদিন আমি ভিডিও বানাতে পারিনি। আজকে ভিডিওটা শুরু করছি আমার লাভবার্ড পাখির সেই 4টে বাচ্চার মধ্যে যে একটা বাচ্চা সারভাইভ করে গেছিলো তাকে দিয়ে। সে কত বড় হয়েছে, সে এখন উঠছে, ঘুরছে, ফিরছে। আমার আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো আমি, বা আপনাদের কাছে জানতেও চেয়েছিলাম যে কতদিনের মধ্যে এ বেরোতে পারে। তো তার কোনো কমেন্টস বা উত্তর পাইনি, কারণ আমার সাবস্ক্রাইবার তো সেই পরিমাণে বা সেরকমভাবে নেই। তবে যারাই আমাকে সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলকে, আমার ভিডিওকে দেখছেন, আমাকে এগোতে সাহায্য করছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক আন্তরিক অনেক 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 ভালোবাসা। আর অসংখ্য ধন্যবাদ তাদেরকে, যারা আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন, তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করছেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য, এবং আমাকে আগে এগিয়ে যাওয়ার জন্য যে সাহায্য করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি বা আমার ভিডিও দেখছেন না, তাদের কাছে একান্তই অনুরোধ, অবশ্যই ভিডিওটা দেখুন, তাতে আমারও ভালো লাগবে, ভিডিও বানানোর জন্য নতুন অনুপ্রেরণা পাবো, আর নতুন নতুন ভিডিও বানাবো। আমিও ইউটিউবে নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো আপনাদের আশীর্বাদ, আপনাদের ছোট্ট একটা সাবস্ক্রিপশানে, আপনাদের ছোট্ট একটা লাইক আর শেয়ারের মাধ্যমে। তো আজকে দেখাতে চলেছি, এই যে দেখাচ্ছি আমি যে হাঁড়িগুলো, এই হাঁড়িগুলো মানে নতুন করে আবার এরা তৈরি করেছে, মানে আমার আরও একটা পাখির পেয়ার তারা তৈরি করেছে ডিম পারবে বলে। এটা এই হাঁড়িটা যে দেখছেন, এই হাঁড়িটা কিন্তু আগের থেকে রেডি ছিল, যেটা আমার আগে এক জোড়া লাভবার্ড যে ডিম দিয়েছিল 4টে, তার রেডি, কিন্তু এটাতেও আবার ওরা নতুনভাবে তৈরি করছে। আর এই নতুন হাঁড়িটা যেটা ব্ল্যাঙ্ক ছিল, সেই হাঁড়িতেও ওরা আবার খড়কুটো নিচ্ছে। এই যে দেখছেন ব্লু আর হোয়াইট কম্বিনেশন, আর ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনের যে লাভবার্ড দুটো আমার আছে, এরা দুইজন মানে প্রিপারেশান নিয়েছে আর কি বাসা রেডি করার। এবং যে ফিমেলটা আর কি, যে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে যে ফিমেলটা আছে, এই এটাই মানে সবসময় হাড়ির মধ্যে বসে থাকছে এখন, মানে ডিম পাড়ার সময় খুব তাড়াতাড়ি চলে এসছে। আর এই যে সেই বাচ্চাটা গ্রিন কালারের, আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর লাস্টে, আমি হাতে ধরে দেখাবো, আমারও দেখতে হবে এই বাচ্চাটা ছেলে হয়েছে না মেয়ে, আমি এখনও অবধি দেখিনি। তো আজকে ওদের খেতে দিয়েছিলাম, যেটা দিয়ে আমি আর কি সিড মিক্স আর কলমি শাক আর ফ্রেশ ওয়াটার। আর অপেক্ষা এখন যে নতুন পেয়ার দুটো আবার কতদিনের মধ্যে ডিম দেয় সেটাই দেখার। খুব আশাবাদী হয়ে আছি, এদেরও পেয়ার দেখব। তবে এইবার একটু সতর্ক হব, যাতে ইঁদুর যে আগের বার যেভাবে অ্যাটাক করে আমার 4টে লাভবার্ডের মধ্যে 3টে লাভবার্ডের বাচ্চাকে খেয়ে গেছিলো, খেয়ে আবার নিজেও ওখানে মরে পড়েছিল আর কি, ছাদের উপরেই। তো সেই সব জায়গাগুলো আর কি আমি খেয়াল রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ছাদের উপরে, যেহেতু যখনই দেখেছি ওরা মানে ডিম পাড়ার জন্য আর কি রেডি হয়েছে, যাতে আগের ভুলটা কন্টিনিউ না হয়। আর এই যে আমার আনা যে কনিউরগুলো ছিল পাইনাপেল ইয়েলো সাইড, সবাই বলে টেম বার্ড হলেই হাতের থেকে খায়, টেম বার্ড হলেই মানে খাওয়া দাওয়া করবে বা কাছে আসবে। আমি কিন্তু মানে পাখি আমি আগেও পুষতাম কলেজ লাইফে, কিন্তু তখন আমার ছিল বাদ্রিস ছিল আর জাভা ফ্লিন ছিল, তখন এই কনিউর টনিউর আমার ছিল না, ককটেল ছিল একটা পেয়ার। তো এখন আবার মানে তখনের যা অভিজ্ঞতা আর এখনের অভিজ্ঞতা, আমি এটাই বলতে চাইবো যে ভালোবাসা দিলে সবাই কাছে আসে। হ্যাঁ, তার প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিও শেষে দেখাবো যে এরা কতটা আমার সাথে। আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছেন যে এরা কিন্তু বেশি দিন হয়নি যে আমার এখানে এসছে, মাত্র কয়েকটা মাস হবে, 4 থেকে 5 মাস ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম হবে যে আমার এখানে এসছে ওরা, বা 5 থেকে 6 মাস। কিন্তু আমার সাথে এদের বন্ডিংটা খুব সুন্দর, খুব স্ট্রং হয়ে গেছে, মানে এতটাই স্ট্রং হয়েছে যে আমার হাত থেকে খাওয়া বা আমার ঠোঁটের থেকে খাবার নিয়ে খাওয়া, হ্যাঁ, এরা মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। আর আরেকটা কথা যে এরা কিন্তু ঘর নিয়েছে, কিন্তু এদের মধ্যে ডিম পাড়ার কোনো লক্ষণ নেই। আমি একবার এদের ম্যাটিং করতে দেখেছিলাম, আমি ভেবেছিলাম এরাও খুব শিগগিরই ডিম দেবে, কিন্তু আমার ধারণাটা সম্পূর্ণ ভুল হয়েছে, এখনও পর্যন্ত ডিম দেয়নি। আমি জানি না এরা কবে ডিম দেয় বা কোন মাসে ডিম দেয়। পাইনাপেল বা ইয়েলো সাইডের সম্পর্কে আমার আইডিয়াটা খুব কম। যদি আমার চ্যানেলে এরকম কোনো দর্শক থাকেন যে যার এরকম পাখির সম্পর্কে নলেজ খুব বেশি,
তাহলে আমাকে একটু প্লিজ গাইড করবেন বা জানাবেন যে এরা কবে নাগাদ ডিম দেয় বা কতদিন পর ডিম দেয়। লক্ষণ তো সবারই এক, ম্যাটিং, খড়কুটো তোলা, সব কিছুই। তো এরা কবে নাগাদ ডিম দেয় আর কোন মাসে এরা ডিম দেওয়া প্রেফার করেন, বছরে কবার ডিম দেয়, এই কোনিওরের ব্যাপারে স্টাডিটা হয়তো আমার অতটা করা হয়নি, করলে জানতে পারবো। তবুও আমার দর্শকদের কাছে অনুরোধ, যদি আপনাদের জানা থাকে কাইন্ডলি আমাকে একটুখানি জানাবেন যে এরা কবে কি ডিম দেয় বা কিছু মানে এদের বংশবৃদ্ধির ব্যাপারে। আর এই যে আমার সেই বাচ্চাটা মানে লাভবার্ডের যে 4টের মধ্যে একটাই সারভাইভ করেছিল সেই বাচ্চাটা, তো আমি দেখলাম একে চেক করে, এর এই যে যেটা দুটো হাড় থাকে যেখানে, সেখানে হাত দিয়ে দেখলাম যে এটা হয়েছে ফিমেল আর কি, বাচ্চাটা মেয়ে। তো এর পেয়ারের জন্য আমাকে ছেলেই আনতে হবে। তো আপাতত এখন কিছু এগোবো না, দেখে নিই আগে নেক্সট জোড়াটা কি হয়, মানে যে নতুন জোড়াটা ডিম পারবে তাদের কি বাচ্চা দাঁড়ায় না দাঁড়ায়, কি হয় না হয় সেটা। এই দেখুন যে আমি বলছিলাম না যে এরাও ভালোবাসা বোঝে। এই দেখুন আমার ঠোঁটের কাছ থেকে নিয়ে খাবার খাচ্ছে, বা আমার হাতের থেকে নিয়ে খাবার খাচ্ছে। এদেরকে ভালোবাসা দিলে এরা ভালোবাসা বোঝে, তার জন্য টেমবাডি হতে হবে এমন কিছু কথা নেই, মানে আমি যেটা প্রমাণ পেলাম আর কি। যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করলাম না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, অন্যদেরকে দেখাতে থাকবেন, পরিবারের সবার সাথে হাসিতে আনন্দে ভালোভাবে থাকবেন। আর আপনাদের একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন করে অনুপ্রাণিত করবেন। আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।